সবাইকে স্বাগত নুপুরের গল্প থেকে। নুপুরের গল্পের ঠেক। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দর্পচূর্ণ। ভগিনীর মুখের পানে চাহিয়া হাতটা দেখাইয়া কহিল, এটা সোনা নয় বোন, পেতলি বটে। যে দুঃখে বাপ হয়ে ওই একটি মেয়ের জন্মদিনে তাকে ঠকিয়েছি সে তুই বুঝবি। তবুও মেয়েকে ঠকাতে পেরেছি, কিন্তু নিজের স্ত্রীকে ঠকাতে সাহস করিনি। কথা শোনো বউ, একবার পায়ে হাত দিয়ে তার কাছে ক্ষমা চাওগে। কেন, কি দুঃখে? আমার মাথা কেটে ফেললেও আমি তা পারবো না ঠাকুরজি। কেন পারবে না? স্বামীর পায়ে হাত দিতে লজ্জা কি? বেশ তো, তোমার না হয় নেই, কিন্তু তাকে প্রসন্ন করা যে সকল কাজের বড়। না, আমার তা নয়। ভগবানের কাছে খাঁটি থাকাই আমার সকল কাজের বড়। যতক্ষণ সে অপরাধ না করছি ততক্ষণ আর কিছুই ভয় করি নে। বিমল রাগিয়া বলিল, বউ, এসব পাকামির কথা আমরাও জানি। তখন কিছুই কোনো কাজে আসবে না বলে দিচ্ছি। চোখ বুজে বিপদ এড়ানো যায় না। দাদা সত্যিই তোমার উপর বিরক্ত হয়ে উঠছেন। ইন্দু উদাসভাবে বলিল, তার ইচ্ছে। বিমলা মনে মনে অত্যন্ত জ্বলিয়া উঠিয়া বলিল, সেই ইচ্ছে টের পাবে যেদিন সর্বনাশ হবে। দাদা যেমন নিরীহ তেমনি কঠিন। তার এদিক দেখেছ, ওদিক দেখতে এখনো বাকি আছে, তা বলে দিচ্ছি। আচ্ছা, দেখতে পেলে তোমাকে খবর দিয়ে আসবো। বিমলা আর কিছু বলিল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল, তা সত্যি। বিশ্বাস হয় না বটে, স্বামীর স্নেহে বঞ্চিত হব। কিন্তু সে মানুষ যে দাদা নয়। অসুখের সময় তাকে ভালো করে চিনেছি। বুকের কপাট তার একবার বন্ধ হয়ে গেলে আর খোলা যাবে না। একবার ইন্দুও মুখ গম্ভীর করিল, কহিল, খোলা না পাই বাইরেই থাকবো। খুলে দেবার জন্য তার পায়ে ধরেও সাধবো না, তোমাকেও সুপারিশ করতে ডাকবো না। ও কি, রাগ করে চললে নাকি? বিমলা দাঁড়াইয়া উঠিয়া কহিল, রাগ নয়, দুঃখ করে যাচ্ছি। বউ, নিজের বোনের চেয়েও তোমাকে ভালোবেসেছি বলেই প্রাণটা কেঁদে কেঁদে ওঠে। দাদা যে অমন করে বলতে পারেন আমি চোখে দেখে না গেলে বিশ্বাসই করতুম না। ইন্দু হঠাৎ একটু হাসিয়া বলিল, অত বক্তৃতা আর কখনো তার মুখে শুনবে না। বক্তৃতা তুমিও কিছু কম করনি বউ। তবে তিনি যে আর কখনো করবেন না তা আমারও মনে হয়। এক কথা 100 বার বলবার লোক তিনি নন। ইন্দু আবার হাসিয়া বলিল, সেও বটে, তবে আরেকটা গুরুতর কারণ ঘটেছে, যাতে আর কোনো দিন স্বপ্নেও চোখ রাঙাতে সাহস করবেন না। আমার বাবার চিঠি পেলুম। তিনি আমার নামে 10,000 টাকা উইল করে দিয়েছেন। কি বলো ঠাকুরজি, পায়ে ধরবার আর দরকার আছে বলে মনে হয়? বিমলার মুখ যেন আরও অন্ধকার হয়ে গেল। বলিল, বউ, এর পূর্বে কখনো তোমাকে তিনি চোখ রাঙাননি। যা করে তাকে ফেলে রেখে তুমি মেদিনীপুর গিয়াছিলে সে আমি তো জানি, কিন্তু তবুও কোনো দিন এতটুকু তোমার নিন্দে করেননি। হাসি মুখে তোমার সমস্ত দোষ আমার কাছেও ঢেকে রেখেছিলেন। সে কি তোমার টাকার লোভে? বউ, শ্রদ্ধা ছাড়া ভালোবাসা থাকে না। যে জিনিস তুমি তেজ করে হেলায় হারাচ্ছ সেদিন টের পাবে, যেদিন যথার্থই হারাবে। কিন্তু এই একটা কথা আমার মনে রেখো বউ, আমার দাদা অত নীচ নয়। আর না, সন্ধে হয়, চললুম। কাল পরশু একবার সময় হলে আমাদের বাড়ি এসো। আচ্ছা, বলিয়া ইন্দু পিছনে পিছনে সদর দরজা পর্যন্ত আসিয়া উপস্থিত হইল। তাহার মৃদু শব্দ বিমলা যে শুনিয়াও শুনিল না তাহা সে বুঝিল। গাড়িতে উঠিয়া বসিলে মুখ বাড়াইয়া চিরদিন এই দুটি সখী পরস্পরকে নিমন্ত্রণ করিয়া হাসিয়া কপাট বন্ধ করে। আজ গাড়িতে ঢুকিয়াই বিমলা দরজা টানিয়া দিল। ঘরে ফিরিয়া আসিয়া ইন্দু
আসিয়া ইন্দু কমলাকে বুকের কাছে টানিয়া লইয়া শুইয়া পড়িল। বিমলা চলিয়া গেল, কিন্তু তাহার খরতপ্ত কথাগুলা রাখিয়া গেল। ইহার উত্তাপ যে কত এইবার ইন্দু টের পাইল। এই তাপে তাহার অহংকারের অভ্রবেদী তুষার স্তূপ যতই গলিয়া বহিয়া যাইতে লাগিল, ততই এক একটি নূতন বস্তু তাহার চোখে পড়িতে লাগিল। এত কাদামাটি আবর্জনা, এত কর্কশ কঠিন শিলাখণ্ড যেই ঘনীভূত জলতলে আবৃত হইয়াছিল, তাহা সে তো স্বপ্নেও ভাবে নাই। হঠাৎ তাহার অন্তরের ভিতর হইতে কে যেন জিজ্ঞাসা করিয়া বলিল, এ কেমন হয় ইন্দু, যদি তিনি মনে মনে তোমাকে ত্যাগ করেন? তুমি কাছে গিয়ে বসলেও যদি তিনি ঘৃণায় সরে বসেন? তাহার সর্বাঙ্গ কাটা দিয়া উঠিল। মুখে চাপিয়া ধরিয়া তাহার মুখে চুমা খাইয়া বলিল, তোর পিসিমা এত ভয় দেখাতেও পারে? কিসের ভয় মা? ইন্দু আরেকটি চুমা খাইয়া বলিল, কিছু না মা, সব মিথ্যে, সব মিথ্যে। যা তো মা, দেখে আয় তো তোর বাবা কি করছেন। মেয়ে ছুটিয়া চলিয়া গেল। আজ দুদিন স্বামী স্ত্রীতে একটা কথাও হয় নাই। কমলা ফিরিয়া আসিয়া বলিল, বাবা চুপ করে শুয়ে আছেন। চুপ করে? আচ্ছা, তুই শুয়ে থাক মা, আমি দেখে আসি বলিয়া ইন্দু নিজে চলিয়া গেল। পর্দার ফাঁক দিয়া দেখিল, তাই বটে, তিনি উপরের দিকে চাহিয়া সোফায় শুইয়া আছেন। মিনিট ৫-৬ দাঁড়াইয়া দেখিয়া ইন্দু ফিরিয়া আসিল। আজ প্রবেশ করিতে সাহস হইল না। দেখিয়া সে নিজেই ভারী আশ্চর্য হইয়া গেল। কমলা, কি মা, তোর বাবার বোধহয় খুব মাথা ধরেছে। যা মা, বসে বসে একটু মাথায় হাত বুলিয়ে দেগে। মেয়েকে পাঠাইয়া দিয়া ইন্দু নিজের আড়ালে দাঁড়াইয়া উদ্গ্রীব হইয়া দুজনের কথাবার্তা শুনিতে লাগিল। কন্যা প্রশ্ন করিল, কেন এত মাথা ধরেছে বাবা? পিতা উত্তর দিলেন, কই, ধরেনি তো মা। কন্যা পুনরায় জিজ্ঞাসা করিল, মা বললেন যে খুব ধরেছে। পিতা কিছুক্ষণ চুপ করিয়া কন্যার মুখের পানে চাহিয়া রহিলেন। একটু পরে বলিলেন, তোমার মা জানে না। পর্দা ঠেলিয়া ইন্দু সহজভাবে ঘরে ঢুকিল। টেবিলের আলোটা কমাইয়া দিয়া কহিল, রোগা শরীরে এত পরিশ্রম কি সহ্য হয়? যা তো মা কমলা, ও ঘর থেকে ওডিকলনে শিশিটা নিয়ে আয়, আর রামটহলকে একটু বরফ কিনে আনতে বলে দে। মেয়েকে তুলিয়া দিয়া শিওরে আসিয়া বসিল। চুলের মধ্যে হাত দিয়া বলিল, আগুন উঠছে যেন। নরেন্দ্র চোখ বুজিয়া রহিল, কিছুই বলিল না। ইন্দু নীরবে মাথায় হাত বুলাইয়া দিতে দিতে ঈষৎ ঝুঁকিয়া সস্নেহ কণ্ঠে জিজ্ঞাসা করিল, আজ বুকের ব্যথাটা কেমন আছে? তেমনি। তবে এই যে রাগ করে দুদিন ওষুধ খেলে না, বেড়ে গেলে কি হবে বলো তো? নরেন্দ্র চোখ মেলিয়া শ্রান্ত কণ্ঠে বলিল, আমার শরীরটা ভালো নেই, একটু চুপ করে থাকতে চাই ইন্দু। এই কথার এই জবাব? ইন্দু তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া বলিল, তাই থাকো, আমার ঘাট হয়েছে তোমার ঘরে ঢুকেছিলুম। দ্বারের কাছে আসিয়া হঠাৎ দাঁড়াইয়া বলিল, নিজের প্রাণটা নষ্ট করে আমাকে শাস্তি দিতে পারবে না। এই চিঠিখানা পড়ে দেখো, বাবা আমাকে 10,000 টাকা উইল করে দিয়েছেন। বলিয়া বা হাতের চিঠিটা সোফার দিকে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তারপর মুখে আঁচল গুজিয়া কান্না চাপিতে চাপিতে নিজের ঘরে ঢুকিয়া দ্বার বন্ধ করিয়া শুইয়া পড়িল। কথা সহিতে আর মানিতে সে শেখে নাই, অনেক নারীই শেখে না। তাই আজ তাহার সমস্ত সাধু সংকল্পই ব্যর্থ হইয়া গেল। সে কি করিতে গিয়া কি করিয়া ফিরিয়া আসিল। ও কি ঠাকুরজি, তোমরা কাঁদছিলে নাকি? চোখ দুটি তোমাদের যে জবা ফুল হয়েছে। অম্বিকা বাবুর স্ত্রী শুনিতেছিলেন এবং বিমলা উপুড় হইয়া বই পড়িতেছিল। ধর্মড় করিয়া উঠিয়া বসিয়া চোখ মুছিয়া হাসিল। উফ, দুর্গামণির দুঃখে বুক ফেটে যায় বউ। ইন্দু জিজ্ঞাসা করিল, কে দুর্গামণি? ন্যাকা সেজো না বউ, জানো না কে দুর্গামণি? চারদিকে যে এত সুখ্যাতি বেরিয়েছে, তা ঠিক বটে। ইন্দু আর কিছুই বুঝিল না, শুধু বুঝিল একখানা বইয়ের কথা হইতেছে। হাত বাড়াইয়া কহিল,
দেখি বইটা। হাতে লইয়া উপরেই দেখিল গ্রন্থকার তাহার স্বামীর নাম লেখা। পাতা উল্টাইতেই চোখে পড়িল উৎসর্গ করা হইয়াছে বিমলাকে। ইন্দু বইখানা আগাগোড়া নাড়িয়া চাড়িয়া রাখিয়া দিল। লেখা হইয়াছে, ছাপা হইয়াছে, দেওয়া হইয়াছে, অথচ সে তাহার বিন্দু বিসর্গও জানে না। তাহার মুখের চেহারা দেখিয়া বিমলা আর একটা প্রশ্ন করিতেও সাহস করিল না। তখন ইন্দু নিজেই বলিল, আমার নাটক নভেল পড়তে ইচ্ছেও করে না, ভালো লাগে না। যা হোক, ভালো হয়েছে শুনে সুখী হলুম। অম্বিকাবাবুর চাকর আসিয়া তাহার স্ত্রীকে লক্ষ্য করিয়া কহিল, বাবু জিজ্ঞেস করছেন আজ তার যে জাদুঘর দেখতে যাবার কথা ছিল, যাবেন? এই বধূটি সকলের চেয়ে ছোট। সে লজ্জা পাইয়া ঘাড় হেঁট করিয়া মৃদুস্বরে কহিল, না, তার শরীর এখনও তেমন সারেনি, আজ যেতে হবে না। চাকর চলিয়া গেল। ইন্দু হাঁ করিয়া চাহিয়া রহিল। তারপর মনে হইল এমন আশ্চর্য কথা সে জীবনে শোনে নাই। ভোলা আসিয়া বিমলাকে জিজ্ঞাসা করিল, বাবু অফিস থেকে জানতে লোক পাঠিয়েছেন, একটা বড় আলমারি দেরাজ নিলাম হচ্ছে, বড় ঘরের জন্য কেনা হবে কি? বিমলা কহিল, না, কিনতে মানা করে দে, একটা ছোট বুককেস হলেই ও ঘরের হবে। ভোলা চলিয়া গেল। ইন্দু মহাবিস্ময় অবাক হইয়া বসিয়া রহিল। এই স্বামীদের প্রশ্নগুলো তো সে বেশি প্রভুত্ব দেখিতে পাইল না। ইহাদের স্ত্রী দুটির আদেশগুলাও তাহার কাছে ঠিক দাসীদের মতো শুনাইল না। অথচ তাহার নিজের মনের মধ্যে কেমন যেন একটা ব্যথা বাজিতে লাগিল। কেবলই মনে হইতে লাগিল, কি করিয়া যেন ইহাদের কাছে সে একেবারে ছোট হইয়া গিয়াছে। যাইবার সময় বিমলা চুপি চুপি জিজ্ঞাসা করিল, বউ, সত্যি কি তুমি দাদার এই বইটার কথা জানতে না? ইন্দু তাচ্ছিল্যের সহিত কহিল, না, আমার ওই জন্য মাথা ব্যথা করে না, সারাদিন বসেই তো লিখছে, কী অত খোঁজ করে বলো? ভালো কথা ঠাকুরজি, কাল বাপের বাড়ি যাচ্ছি। বিমলা উদ্বিগ্ন হইয়া কহিল, না বউ, যেও না। কেন? কেন সে কি বুঝিয়ে বলতে হবে বউ? দাদা তোমাকে তার দুঃখের সুখের কোনো ভারই দেন না, তাও কি চোখে দেখতে পাও না? স্বামীর ভালোবাসা হারাচ্ছ, তাও কি টের পাও না? কিন্তু হঠাৎ রুষ্ট হইয়া বলিল, অনেকবার বলেছি তোমাকে আমি চাইনে। আমি দাদার ওখানে নিশ্চিন্ত হয়ে থাকব। ইনি আর যেন আমাকে আনতে না যান, আর যেন আমাকে জ্বালাতন না করেন। এবার বিমলাও ক্রুদ্ধ হইয়া উঠিল। কহিল, এসব বড়াই পুরুষ মানুষের কাছে করো বউ, আমি তো মেয়ে মানুষ, আমার কাছে করো না। তোমার বাপেরা বড় লোক, তোমার সংস্থান তারা করে দিয়েছেন, এই তো তোমার অহংকার। আচ্ছা, এখন যাচ্ছ যাও, কিন্তু একদিন হুঁশ হবে, যা হারালে তার তুলনায় সমস্ত পৃথিবীটাও ছোট। বউ, যা তুমি পেয়েছিলে কম মেয়ে মানুষই তা পায়, সে জানি, কিন্তু যে অপব্যয় তুমি করলে তাতে অক্ষয় ক্ষয়ে শেষ হয়ে যায়। বোধ করি গেলও তাই। সেই বইখানা বিমলার হাতেই ছিল। তার প্রতি দৃষ্টি পড়ায় ইন্দুর বুকের ভেতরটা আর একবার হু হু করিয়া উঠিল। বলিল, অহংকার করবার থাকলেই লোকে করে, কিন্তু আমার সর্বনাশ হবে, যায় যাবে, সেজন্য ঠাকুরজি তুমিই বা মাথা গরম করো কেন? আর আমিই বা যা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি কেন? আমার থাকতে ইচ্ছে নেই, থাকবো না, এতে যা হয় তা হবে। কারোর পরামর্শ নিতেও চাইনে, ঝগড়া করতেও চাইনে। বিমলা মৌন হইয়া রহিল। তাহার ব্যথা অন্তর্যামী জানিলেন, কিন্তু এই অপমানের পরে আর সে তর্ক করিল না। ইন্দু অগ্রসর হইবার উপক্রম করিতেই কহিল, দাঁড়াও তো বউ, তুমি সম্পর্কে বড়, একটা প্রণাম করি। সেদিন সন্ধ্যা হইতেই সমস্ত আকাশ ঝাঁপিয়া মেঘ করিয়া বৃষ্টি পড়িতে লাগিল। ইন্দু মেয়ে লইয়া বিছানায় আসিয়া শুইয়া পড়িল। আজ তার ছোট ভগিনীপতি আসিয়াছিলেন। পাশের ঘর হইতে তাকে খাওয়ানো দাওয়ানো গল্পগুজবের অস্ফুট কলধ্বনি যতই ভাসিয়া আসিতে লাগিল, ততই কিসের অব্যক্ত লজ্জায় তাহার বুক ভরিয়া উঠিতে লাগিল।
3 মাস হইতে চলিল সে মেদিনীপুরে আসিয়াছে, ছোট ভগিনীও আসিয়াছে। তাহার স্বামী এই 2 মাসের মধ্যেই শান্তিপুর হইতে অন্তত 5-6 বার আসা যাওয়া করিলেন, কিন্তু নরেন্দ্র একটি বারও আসিলেন না। একখানা চিঠি লিখিয়াও খোঁজ করিলেন না। কিছুদিন হইতে ব্যাপারটার উপর সকলেরই দৃষ্টি পড়িয়াছে এবং প্রায় আলোচনা হইতেছে। ছোট ভগিনীপতির ঘরে সকলের সম্মুখে পাছে এই কথাটাই উঠিয়া পড়ে, এই ভয় ইন্দু অসময় পলাইয়া ঘরে ঢুকিয়াছিল। স্বামী আসেন না, তাহার অবহেলায় বেদনা কত, সে ইন্দুর নিজের কথা, সে যাক, কিন্তু ইহাতে এত যে ভয়ানক লজ্জা, এ কথা সে তো একদিনও কল্পনা করে নাই। ভ্রূণহত্যা নরহত্যার মতো এ যে কেবল লুকাইয়া ফিরিতে হয়। মরিয়া গেল যে কাহারও কাছে স্বীকার করা যায় না, স্বামী ভালোবাসেন না। এতদিন স্বামীর ঘরে স্বামীর পাশে বসিয়া তাহাকে টানিয়া পিটিয়া নিজের সম্ভ্রম মর্যাদা বাড়াইয়া তুলিতেই সে অহরহ ব্যস্ত ছিল, কিন্তু এখন পরের ঘরে চোখের আড়ালে সমস্তই যে ভাঙিয়া ধসিয়া পড়িতেছে, কি করিয়া সে খাড়া করিয়া রাখিবে? আজ ভগিনীপতি আসার পর হইতে যে কেহ তাহার পানে চাহিয়াছে, তাহার মনে হইয়াছে তাহাকে করুণা করিতেছে। কমলাকে কেহ তাহার পিতার কথা জিজ্ঞাসা করিলে ইন্দু মরমে মরিয়া যায়। বাড়ি ফিরিবার প্রশ্ন করিলে লজ্জায় মাটিতে মিশিতে চায়। অথচ আসিবার পূর্বে স্বামীকে সে অনেকগুলো মর্মান্তিক কথা বলিয়া আসিয়াছিল। প্রতিপালন করিবার ক্ষমতা হইলে যেন লইয়া আসে। হঠাৎ ইন্দুর মোহের ঘোর কাটিয়া গেল। কমলা, কাঁদছিস কেন মা? কমলা রুদ্ধস্বরে বলিল, বাবার জন্য মন কেমন করছে। ইন্দুর বুকের ওপর যেন হাতুড়ির ঘা পড়িল। সে মেয়েকে প্রাণপণে বুকে চাপিয়া ধরিয়া ফুপাইয়া কাঁদিয়া ফেলিল। বাহিরের প্রবল বাড়িবর্ষণ তাহার লজ্জা রক্ষা করিল। কন্যা ছাড়া এ কান্না আর কেহ শুনিতে পাইল না। তাহার জননী শিখাইয়া দিলেন কি না জানি না, পরদিন সকাল হইতেই কমলা পিতার কাছে যাইবার জন্য বায়না ধরিয়া বসিল। প্রথমে ইন্দু অনেক তর্জন গর্জন করিয়া শেষে দাদাকে আসিয়া কহিল, কমলা কিছুতেই থামে না, কলকাতায় যেতে চায়। দাদা বলিলেন, থামাবার দরকার কি বোন, কাল সকালেই তাকে নিয়ে যা। কেমন আছে নরেন? সে আমাকে তো চিঠিপত্র লেখে না, তোমাকে লেখে তো। ইন্দু ঘাড় হেঁট করিয়া বলিল, ভালো আছে তো? ইন্দু তেমনি করিয়া জানাইল, আছেন। বিমলা অবাক হইয়া গেল। কখন এলে বউ? এই আসছি। বৃত্ত গাড়ি হইতে ইন্দুর তরঙ্গ নামাইয়া আনিল। বিমলা দারুণ বিরক্তি কোনো মতে চাপিয়া কহিল, বাড়ি যাওনি? না, শুধু কমলাকে সুমুখ থেকে নামিয়ে দিয়ে এসেছি, শুধু তার জন্যই আসা, নইলে আসতুম না। বিমলা নিঃশ্বাস ফেলিয়া বলিল, না এলেই ভালো করতে বউ, ওখানে তোমার আর গিয়েও কাজ নেই। ইন্দুর বুকের ভিতরটা ধড়াস করিয়া উঠিল। কেন ঠাকুরজি? বিমলা সহজ গম্ভীরভাবে কহিল, পরে শুনো, কাপড় ছাড়ো, মুখ হাত ধোও, যা হবার সে তো হয়েই গেছে। এখন আজ শুনলেও যা, দুদিন পরে শুনলেও তাই। ইন্দু বসিয়া পড়িল। তাহার সমস্ত মুখ নীল বর্ণ হইয়া গেল। বলিল, সে হবে না ঠাকুরজি, না শুনে আমি এক বিন্দু জলও মুখে দেব না। তাকে দেখতে পেয়েছি, তিনি বেঁচে আছেন, তবুও সেখানে আমার গিয়ে কাজ নেই কেন? বিমলা খানিক থামিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, সত্যি ও বাড়িতে তোমার জায়গা নেই। এখন তোমার পক্ষে এখানেও যা, বাপের বাড়িতেও তাই, ও বাড়িতে তুমি থাকতে পারবে না। ইন্দু কান্না চাপা বলিয়া উঠিল, আমি আর সইতে পারি নে ঠাকুরজি, কি হয়েছে খুলে বলো। বিয়ে করেছেন? বিশ্বাস হয় না, কিছুতেই না। আমার অপরাধ যত বড়ই হোক, কিন্তু তিনি অন্যায় কিছুতে করতে পারেন না। তবুও কেন আমার তার পাশে স্থান নেই বলবে না? বলিতে বলিতে তাহার 2 চোখ বাহিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। বিমলার নিজের চক্ষু আর্দ্র হইয়া উঠিল, কিন্তু অশ্রু ঝরিল না। বলিল, বউ, আমি ভেবে পাইনে কি করে তোমাকে বোঝাবো, সেখানে আর তোমার স্থান নেই। শম্ভুবাবু দাদাকে জেলে দিয়েছিল,
ইন্দুর সর্বাঙ্গ কাটা দিয়া উঠিল। তারপরে বিমলা বলিল, আমরা তখন কাশিতে। শম্ভুবাবু টাকা জোগাড় করবার 2 দিন সময় দেয়, কিন্তু 4,000 টাকা জোগাড় হয়ে ওঠে না। ধরে নিয়ে যাবার পরে দাদা ভোলাকে আমার কাছে কাশিতে পাঠিয়ে দেন, কিন্তু আমরা তখন এলাহাবাদে চলে যাই। সে ফিরে আসে, আবার যায়, ওই রকম করে 10 দিন দেরি হয়ে যায়। তারপরে আমি এসে পড়ি। আমার কাছেও নগদ টাকা ছিল না। আমার গয়নাগুলো বাধা দিয়ে 11 দিনের দিন দাদাকে বার করে নিয়ে আসি। তোমারও তো 4-5 হাজার টাকার গয়না আছে বউ, মেদিনীপুরও দূর নয়। তোমাকে খবর দিতে পারলে সব কিছুই হতে পারতো না। দাদা বরং 10 দিন জেলে ভোগ করলেন, কিন্তু তোমার কাছে হাত পাতলেন না। আর তোমার তার কাছে গিয়ে কি হবে? অনেক সুখই তো তাকে তুমি দিলে। এবার মুক্তি দাও, তিনিও বাঁচুন, তুমিও বাঁচো। ইন্দু এক মুহূর্ত মাথা হেঁট করিয়া বসিয়া রহিল। তাহার পর একে একে গায়ের সমস্ত অলঙ্কার খুলিয়া ফেলিয়া বিমলার কাছে ধরিয়া দিয়া বলিল, এই নিয়ে তোমার নিজের জিনিস উদ্ধার করে এনো ঠাকুরঝি, আমি তার কাছেই চললাম। তুমি বলছো স্থান হবে না, কিন্তু আমি বলছি এইবারেই আমার তার পাশে যথার্থ স্থান হবে। যা এতদিন আমাকে আলাদা করে রেখেছিল, এখন তাই তোমার কাছে ফেলে দিয়ে আমি নিজের স্থান নিতে চললুম। কাল একবার যেও ভাই, গিয়ে তোমার দাদা আর বউকে দেখে এসো। চললুম বলিয়া ইন্দু গাড়ির জন্য অপেক্ষা না করিয়া বাহির হইয়া গেল। ওরে ভোলা, সঙ্গে যা বলিয়া বিমলা চোখ মুছিয়া পিছনে পিছনে দরজায় আসিয়া দাঁড়াইল।